2018 সালে বলিউডে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের অগ্রদূত ছিলেন তনুশ্রী দত্ত। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ভাঙেন নীরবতা। তারপর বহু নারী মুখ খুলেছেন, তবে তিনিই ছিলেন শুরুতে একা। এবারও তিনি একা। আরো ভয়াবহ এক অভিজ্ঞতা নিয়ে ফের শিরোনামে তনুশ্রী দত্ত। নিজের ফ্ল্যাটেই 4-5 বছর ধরে ভয়ঙ্কর হয়রানির শিকার হচ্ছেন তিনি, যেন কেউ তাকে ধীরে ধীরে ভেঙে ফেলছে। এক ভিডিওতে তনুশ্রী বলেন, আমি ভীষণ ভয় পাচ্ছি, পুলিশকে নিজেই ডাকতে হয়েছে। বলেছেন তিনি এখন এতটাই অসুস্থ যে থানায় যেতে পারছেন না। তার শরীর খারাপ, মন আরো বেশি খারাপ। বাড়ির কাজের লোকদের কেউ চুরি করছে, কেউ বা অদ্ভুত আচরণ করছে। একাই সামলাতে হচ্ছে ঘরের সবকিছু। এদিকে ফ্ল্যাটের দরজায় ঘন ঘন কেউ এসে দাঁড়ায়, ঘন্টা বাজায়, দরজায় ধাক্কা দেয়, জোরে জোরে আওয়াজ তোলে। সেখানে ডিস্টার্ব করবেন না সাইন লাগানো থাকলেও কেউ মানছেন না। এই ঘটনায় হতাশ তনুশ্রী দত্ত বলেন, 2018 সাল থেকে আমাকে নানাভাবে টার্গেট করা হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি ক্যাপশনে লিখেন, আমি আর পারছি না, দয়া করে কেউ কিছু করুন, এর আগেই যেন দেরি না হয়ে যায়। বলিউডে গ্ল্যামারের পেছনে কতটা নিঃসঙ্গতা জমে থাকতে পারে তনুশ্রীর গল্প সে চিত্রই আঁকে। তিনি মিস ইন্ডিয়া ইউনিভার্স 2004, একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। তনুশ্রীর বলিউড অভিষেক হয় আশিক বানায়া আপনে ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই তুমুল জনপ্রিয়তা পান। এরপর চকলেট, ভাগম ভাগ, গুড বয়, ব্যাড বয়, রিস্ক, ঢোল, স্পিড এমন বহু ছবিতে অভিনয় করেন। তার আইটেম গানগুলো সে সময় ব্যাপক আলোচিত হয়। সিনেমার বাইরেও ছিলেন সাংবাদিকদের ক্যামেরার পছন্দের মুখ। তবে 2008 সালে হর্ন ওকে প্লিজ সিনেমার আইটেম গানের সেটে বদলে যায় জীবন। তনুশ্রীর অভিযোগ, সেই সেটে নানা পাটেকর তাকে শারীরিকভাবে বিরক্ত করেছিলেন। পরিচালক, কোরিওগ্রাফার কারোর সাথে ভালো অভিজ্ঞতা হয়নি। তখন তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু কারো সমর্থন পাননি। উল্টো তার গাড়িতে হামলা করা হয়েছিল। পরে সেট ছেড়ে চলে যেতে হয়। সিনটাতেও অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। পরে 2018 সালে তিনি আবার মুখ খোলেন। মিটু আন্দোলনের সূত্রপাত হয়। তনুশ্রীর বক্তব্যকে সাংবাদিক জানিস সেকেইরা সমর্থন করেন। তবে 2019 সালে পুলিশ জানায় তার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। তনুশ্রী এটিকে বলেন নারীর বিরুদ্ধে এক ধরনের প্রাতিষ্ঠানিক অবজ্ঞা। এই সময়ে মানসিকভাবে ভেঙে পড়েন তনুশ্রী। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ডিপ্রেশনে ভুগছিলেন, তাই বলিউড ছেড়ে চলে যান আধ্যাত্মিক পথের খোঁজে। আশ্রমে ছিলেন 1.5 বছর। তারপরে যান লাদাখে, সেখানে বৌদ্ধ ধ্যান শেখেন, ভিপাসনা মেডিটেশন করেন, নিজেকে খুঁজে পেতে চেষ্টা করেন বারবার। তবে বলিউডে ফেরার ইচ্ছাও তিনি কখনো ছাড়েননি। এত কিছুর পরও তিনি নিজেকে সার্ভাইভার হিসেবে দেখেন, যিনি লড়াই চালিয়ে যান। সম্প্রতি আবার তিনি বলেন, চকলেট সিনেমার সময় পরিচালক বিবেক আগ্নেহোত্রী তাকে অনাকাঙ্ক্ষিত কাজ করতে বলেন। এই অভিযোগ অস্বীকার করে আইনি নোটিশ পাঠান আগ্নেহোত্রী। সিনেমার সহকারী পরিচালকও তনুশ্রীর অভিযোগকে মিথ্যা বলেন। সব দিক থেকেই যেন একাই লড়ছেন তিনি, কখনো নীরব থেকে, কখনো কান্না চেপে। আর এখন নিজের বাড়িতেই নিরাপদ নন। এই মুহূর্তে তার পাশে কারো নেই দাঁড়ানোর চেহারা, আছে শুধু তার নিজের কণ্ঠস্বর। সেই কণ্ঠ বলছে, আর পারছি না, একের পর এক হেনস্থা আর মেনে নেওয়া যায় না। তনুশ্রী দত্তের এই যন্ত্রণা একজন নারীর নয় শুধু, এই সমাজের ভেতরকার নির্মম এক আয়না।